বিশাল একটা খাঁচা পড়ছে তার উপর, দেখেন এখন দেখবেন ইনশাআল্লাহ ওই খাঁচার ভিতরে সে, ঠিক আছে? মোটা লোহা? হ্যাঁ মোটা লোহা, বিশাল একটা খাঁচা পড়ছে। তার বাপ দাদা 14 গোষ্ঠী এনে এটাতে বের হইতেছে ইনশাআল্লাহ। তাকে প্রশ্ন করেন তুমি আমার ক্ষতি করে কেন, তাকে উদ্দেশ্য করে আপনি প্রশ্ন রাখেন তুমি আমার ক্ষতি করো কেন? আচ্ছা আমি তো পিছন দিক দেখতেছি, সামনের দিকটা দেখতেছি না। যে রকমে দেখে সেটা দেখার তার কথা আপনি বুঝবেন, সেটা আপনার বুঝতে পারবেন, এটা আপনার অন্তরে আসবে। তাকে আপনি আমি যেটা বলছি সেটা আপনার প্রশ্ন তুমি আমার ক্ষতি করে কেন, জোরে প্রশ্ন করেন তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে সে? কিছু তো আসতেছ না। এই বুঝতে পারতেছ আল্লাহর হুকুমে তোমাকে বন্দি করে ফেলছি। তুমি যে রকম শক্তিধর হও না কেন কোরআনের কাছে তুমি এত তুচ্ছ, কিছুই না। এই রুগীকে তুমি আজকে দীর্ঘ 2 বছর ক্ষতি করতেছ, ক্ষতি করে ফেলছ, 3য় বছর রানিং চলে। আমি তোমার কাছ থেকে জবাব চাচ্ছি, তুমি জবাব দাও। উদ্দেশ্য কি, কেন আসতো, কি বা কারা তার বিভিন্ন শৈলী বিভিন্ন স্থানে এমনভাবে আঘাত করছো, তার লাইফে আঘাতগুলো তাকে অনেক কাঁদাবে, অনেক কষ্ট দিবে। আমি বিনয়ের সাথে তোমাকে, সম্মানের সাথে তোমাকে আমি প্রশ্ন করতেছি। যেহেতু বুঝতে পারতেছো কোরআনের মাধ্যমে তোমাকে ধরে নিয়ে এসে সম্ভব হয়েছে, তুমি কিছুই না। এই কোরআন সম্পর্কে তুমি অবশ্যই অবগত আছো। আল্লাহু আকবার, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনটা, সেখানে ওয়াশিফা উল্লিমা ফিস সুদূর, আল্লাহ এমন কিছু বাদ রাখে নাই, এই কোরআনে বর্ণনা করা হয় নাই। আমি ওইদিকে যাচ্ছি না। তুমি এই রুগী নাদিয়া সুলতানা উর্বিকে কেন তুমি ক্ষতি করো? কিছু বলে সে? তুমি উত্তর দাও। তোমাকে কেউ ফাটাইছে? কিছু বলে? মাথা নাড়তেছে যে। আরে হ্যাঁ। আচ্ছা, তোমাকে ফাটাইছে, ভালো কথা, তোমাকে ফাটাইছে। তুমি স্বীকার করছো, তাহলে তোমাকে ফাটাইছে। কে ফাটাইছে তোমাকে সেটা বলো। তাহলে তো তোমার আর দোষ নাই, যে ফাটাইছে তার বিষয়ে বলো। বলো, কিংবা তাকে দেখাও, রুগীকে দেখাও। দেখাইছে বা বলছে? কিচ্ছু বলে নাই। স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। তার হাত পা, 2 হাত 2 পা এই লোহার খাঁচার সাথে তার আমি লোহার শিকল দিয়ে বেঁধে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার 2 শরীরের একবারে 2 হাত 2 পা লোহার খাঁচার সাথে আমি শিকল দিয়ে বেঁধে ফেলছি। দেখেন কোমর সব লোহার কাঁচার সাথে বাঁধা, 2 পা নিচে বাঁধা লোহার কাঁচার সাথে। আচ্ছা আমি তো চেহারা দেখতেছি না। চেহারা দেখা সত্য না, চেহারা দেখলে ভয় পাবেন, সেটা দেখার প্রয়োজন নেই। বাঁধা হয়েছে, ঠিক আছে, হাত পাগুলো সবগুলো। আমি তোমাকে বারবার প্রশ্ন করতেছি, তুমি আমার কঠোরতা অবলম্বন করিও না। আমি ব্যক্তিগতভাবে খুব নীরব মানুষ, আর আমার যদি রাগ হয় সেটা অনেক কন্ট্রোলের বাইরে, অনেক অনেক। সেটা তুমি জিন না, তোমার বাবা আসলো ইনশাআল্লাহ। তুমি আল্লাহ চাইতে তুমি সেই খেলা খেলতে পারবে না। অতএব আমি চাই তোমাদের সাথে আমি দ্বন্দ্বে না জড়াই। আমি তোমাকে প্রশ্ন করতেছি, তোমাকে কে পাঠাইছে তার ওই ব্যক্তির নাম বলো। নাম বলো, না হয় ব্যক্তিকে দেখাও। দেখায় না, না? তাহলে তো তুমি অন্যায় করতেছ। তোমাকে আমি প্রথমে বলছি, তোমাকে আমি ধরে ফেলছি, তুমি চলে আসছো। ফাংফুজু লা তাংফুজু ইল্লা বিসুলতান, ইল্লা বিসুলতান, এটা বুঝতে পারতেছ? আল্লাহর রাজত্বের বাইরে তুমি
থাকতে পারবে না, আসতে হবে তোমাকে। মালিকের রাজত্ব যেখানে, তোমাকে আসতে হবে, সুযোগ নেই। যাই হোক, তুমি ওইখানে স্থির থাকো, তোমাকে বন্দি করা অবস্থায় তুমি ওইখানে থাকো। আশেপাশে আর কাউকে দেখেন কিনা খাঁচার বাইরে? আপনি একটু মাথাটা আর একটু উঁচু করেন, এভাবে। একটু স্থিরে বসেন। আপনার খাঁচাটা যেখানে, ওই পাশে আমাদের হুজুর আসবে। যে কেমন ব্যক্তি বর্ণনা দিচ্ছি, যাদের মাথায় হচ্ছে সাদা পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি, 2 হাতে থাকবে তলোয়ার, লোহার তলোয়ার, চেহারা অনেক সুদর্শন, দাড়ি থাকবে, হাত পাগুলো অনেক সুন্দর থাকবে। তারা এসে ওই খাঁচার পাশে নামবে। মোয়াক্কেলগণ, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে নাদিয়া সুলতানা উর্মির চোখের সামনে আসেন। হুজুর আপনারা যেখানে আছেন এই রোগীর চোখের সামনে আসেন। হুজুর যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাঁচার পাশে তাকান। দেখতে পাচ্ছেন? বয়স্ক লোক? জি, খাঁচার পাশে আসছে। জুব্বা পরা? জি। আপনার মতো, মানে লম্বাই আপনার? জি। দাড়ি? দাড়ি আছে। সাদা? জি। পাগড়ি মাথায়, সাদা পাগড়ি? জি, সাদা পাগড়ি। আর হাতে 2 হাত, মানে একটা 2 হাত দিয়ে একটা তরোয়াল। দক্ষিণ পাশে দাঁড়াইছে। জি। ফাগুলো? ফাগুলো তো মাটিতে লাগে নাই। হ্যাঁ, মাটিতে লাগে না। তবে সুন্দর নাকি সাদা নাকি না কালো? সাদা। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একজন আসছে, সালাম দিছেন? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া হুজুর বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বলবে, আপনাকে আপনি শুনবেন বা বুঝবেন। বলছে, জিজ্ঞেস করেন, হুজুর আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে, হেসে কথা বলছে। হুজুর আপনার উপর অনেক খুশি, এই জন্য। হুজুর আপনি আসাতে আমি অনেক খুশি হলাম। এরকম স্পষ্টবাদী রোগীদের উপরে খুব কম আসেন, বুঝছেন? আমি উপরে যেরকম আসছে, তাই কালো কবুল উঠছে। হুজুর উনি কি এখনো হাসতেছে? আপনারা দেখতেছেন হুজুরকে। হুজুর আপনি আমাকে কিছু তথ্য দেন। নাদিয়া সুলতানা উর্মি, উনি আসছে, ওনার বিষয়ে একটু আমি আপনাকে জানিয়ে রাখি। দীর্ঘ 2 বছর অতিবাহিত হচ্ছে ওনার প্রবলেম। বিশেষ করে যখন উনি পরীক্ষা দিবে তখন ওনার প্রবলেম শুরু হবে, এবং উনি কোনো ইবাদত বন্দি করতে পারে না, কোরআন তেলাওয়াত শুনতে পারে না, যেটাকে আমরা রুকিয়া বলে থাকি। নানান দিক থেকে প্রবলেম করে। আর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ওনার শরীরে কিছু স্থানে এমনভাবে আঘাত করছে যেটা একজন মানুষ দেখে সহ্য করতে পারবে না। হুজুর আপনি দেখেন তো, বর্তমানে খাঁচার ভিতরে যে ব্যক্তিকে আমি বন্দি করছি, এই ব্যক্তি ছাড়া, এই জিনটা ছাড়া, এই ওনার সাথে, উর্মির সাথে আর কি কোনো জিন আছে? হুজুর আপনাকে বলবে, আপনি আমাকে বলবেন। আচ্ছা হুজুর, আজকে যদি সাইটের ভিতরে যদি না যেতে পারে তাহলে তো মনে করেন যে আজকে না দেখলে আর কোনদিন দেখতে পারবেন না। আমার একটু পরিস্থিতি না না এখন কোথায় দেখবেন বুঝছেন? কি বলেন হুজুরে? মাথা নাড়ায়। মাথা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? কিভাবে? নাই, আর নাই। হুজুর আপনি মাথা না নাড়িয়ে হয় বাংলা লেখা, কিংবা আপনি এমনভাবে কথা বলেন যেটা উনি বোঝে। আপনার আশাতে আলহামদুলিল্লাহ আমরা খুশি।
হুজুর ওনার জন্য কয়টা বান মারছে উর্মির জন্য? আঙ্গুল তুলছে হুম 3টা। তিনটা বান। হুজুর বানগুলো কোথায় কোথায় ওনার শরীরে বা কোথায় আপনাকে দেখাবে, স্থানগুলো আমাকে বলবেন। মাথা, মাথায়, বুক, বুকে, পেট। পেটে, 3টা স্থান। হুজুর কুফরি করছে কয়টা ওনার জন্য? একটা। একটা, সেটা কোথায়? মাথায়। মাথায়। হুজুর কোনো জাদু করছে শরীরে কোনো স্থানে? না। না। এমনি স্বপ্নে যুগে এই জিনটা ওনাকে কোনো কিছু খাওয়াইছে? না। হুজুরে না বলে? মাথা নাড়া এইভাবে। হ্যাঁ রাইট। হুজুর এই জিনটা কি উর্মির সাথে কোনো খারাপ কাজে লিপ্ত ছিল? না। হুজুর এই জিনটা যাকে বন্দি করা আছে কেন ওনার হাতে এত বড় বড় আঘাতগুলো এবং ওনার কোমরের দুই পাশে বিশাল আঘাত, ওইখানে একটা একটা করে পায়েগুলো করছে? হুজুর এই বিশাল আঘাতগুলো কেন করলো সে? ইশারায় বুঝাচ্ছে আমাকে, বলতেছে না। হুজুর একটু যদি আমাকে রুগীকে বোঝানোর যেভাবে উনি বুঝতে বলেন। আমি আপনাকে হাত দিয়ে বুঝাই। হ্যাঁ বুঝান। আমার মনে হচ্ছে উনি এরকম 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 বলছে, মানে আঙ্গুল দিয়ে এরকম এরকম লিখতেছে আর এরকম। লেখাটা কি কি রকম? মানে বুঝাচ্ছে যে হুম। এরকম এরকম। হুজুর আপনি ওনাকে উনি বাংলা পড়তে পারে, ইংরেজিও পড়তে পারে। আপনি উত্তম হচ্ছে বাংলা যদি ওনাকে লিখিয়ে বুঝান, না হয় আপনি আপনার বাসায় বললে তো উনি বুঝবে না কেন সে এত বড় ক্ষতি করলো। সেটা ওনার এখন বিবাহ সাথে কিছুই হয় নাই, এই বিষয়গুলোর জন্য তো ভুক্তভোগী ওনারা। আজকে 2 বছর কত টাকা কত কিছু শেষ করলো। হুজুর কিছু বলছে হুজুরে? আয়নায় কি লিখতেছে? আলমারির আয়নায় কি লেখে হুজুরে? ভবিষ্যৎ নষ্ট। ভবিষ্যৎ নষ্ট। ভবিষ্যৎ নষ্ট। ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে না কষ্ট নষ্ট করে দিবে? কার ভবিষ্যৎ? এ রোগীর ভবিষ্যৎ নষ্ট করে দিবে কে? জিনটা তো আজকে একটা ফয়সালা করে ফেলবো। দিবে। দিবে, ভবিষ্যৎ নষ্ট করে দিবে। সেটা কে হুজুর? কোনো ব্যক্তি? এমন কোনো ব্যক্তি আছে যে খাঁচা ইশারা করতেছে যে? খাঁচায়? জি খাঁচা ইশারা। খাঁচা বলতে যে খাঁচায় সে বন্দি আছে ওই খাঁচায় ইশারা করতেছে? হুম। তাহলে ওই ব্যক্তি সে থাকলে সে ভবিষ্যৎ আপনার নষ্ট করে দিবে, এটা হুজুরে ইঙ্গিত করতেছে। হুজুর তাকে কি কোনো ব্যক্তি পাঠাচ্ছে না নিজ থেকে আসছে? এরকম করতেছে মনে হচ্ছে আমার। ফাটাইছে? এটা তো ফাটানোর ইঙ্গিত। হুজুর কে ফাটাইছে? উর্মি আক্তার? আচ্ছা আমার মাথায় আসতেছে, মানে দেখাচ্ছে না শুধু। মাথায় কি আসতেছে বলেন? মঞ্জু মামা। মঞ্জুর মামা? মঞ্জু মামা নেই। ওকে হুজুর এনাফ। হুজুর হুজুর জিনটাকে কি করবেন? কি বল হুজুরে? হুম। হুজুর জিনটাকে কি করবেন?
হুজুর, বোন আপনি স্থির আছেন কি না? না আপনি চিন্তা চিন্তা করতেছেন? হুজুর খাঁচার ভিতরে ঢোকেন, ঢুকে সর্বপ্রথম জানোয়ার বাচ্চারে মাথাটা আলাদা করে ফেলবেন, বডিটাকে 5টা টুকরো করবেন, প্রত্যেকটা পা আলাদা, প্রত্যেকটা হাত আলাদা, মধ্যে আপনি করবেন। দেখেন হুজুর খাঁচার ভিতরে ঢুকে তাকে জবাই করে দিবে। 5টা টুকরো করবেন হুজুর। করতেছেন হুজুরে? ভয়ের কোনো কারণ নাই, আপনি মুখ দিয়ে বলেন। করতেছেনই, মুখ দিয়ে বলেন। করতেছে। হ্যাঁ আপনি মুখ দিয়ে আমাকে বলবেন বিসমিল্লাহ। আল্লাহু আকবার। মাথা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা আগুন ধরে দেন সমস্ত শরীরে, দেখেন গায়ের মধ্যে আগুন ধরে গেছে। জি আপনার ভয়ের কারণ নাই, স্থির হন, মুখ দিয়ে বলবেন। জি ধরেছি। হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই, হাতগুলো স্বাভাবিক করেন, স্বাভাবিক। হ্যাঁ এইভাবে, ভয়ের কোনো কারণ নাই। আগুন ধরে দিছে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার দিকে লক্ষ্য করে ফু দেন, আগুন আরো জোরে জোরে জ্বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওনার বানগুলো তোলেন, তার মধ্যে একটা বান, বুকে একটা বান, ফ্যাটের মধ্যে একটা বান, বানগুলো তোলেন। দেখেন হুজুরের বানগুলো আস্তে আস্তে আপনি প্রত্যেকটা স্থান থেকে তুলবে, তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখবে। কোথা থেকে তুলবে? আপনার মাথা থেকে তুলবে, আপনার বুক থেকে তুলবে, আপনার ফ্যাট থেকে তুলবে, 3টা বান 3টা স্থানে, এগুলো তুলবে, তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন হুজুর। তুলতেছে কিনা হুজুরা? এগুলো কি সুতা দিয়ে বাঁধা? যেরকমের বাধা হোক আপনি বলেন, আর উনি তোলো। সুতা দিয়ে হবে, নানান জিনিস দিয়ে করা, সুতা হবে, শিকড় হবে, আপনার শরীরের বিভিন্ন অংশ হতে পারে, চুল হতে পারে। বের করতেছে রে বোন, এখন কোন জায়গাতে বের করতেছে হুজুরে? মাথা। মাথা থেকে আপনি বলবেন, বললে বিষয়টা আমার কাছে ভালো লাগবে, আমি বুঝতে পারবো যারা কোন কাজ করতেছে এখন। লাল কাপড়, লাল সুতা দিয়ে বেড়ানো। হুম। হুজুর আজান দিয়ে ফেলছে, একটু কষ্ট দিচ্ছে আর কি আপনাকে। বুক। হ্যাঁ বুক থেকে তুলতেছে। শুধু হাত বুলাচ্ছে আর হ্যাঁ হ্যাঁ। কি বের করতেছে বুক থেকে সেটা একটু বলবেন। এ লাল সুতা দিয়ে বিভিন্ন জিনিস করতে, বান মারছে তো এগুলো বের করতেছে না? পেট। পেট থেকে বের করতেছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লাস। 3টা হাতে 3টা কাগজের মধ্যে হ্যাঁ লাল কাপড় দিয়ে বেড়ানো, মানে তাবিজ যেভাবে এ হয় জি ওইরকম। ওরকম। এগুলো কোথা থেকে বের করতেছে? পেট থেকে। ওটা 3 জায়গা থেকে 3টা বের করছে এখন হাতে।
হুজুর একটা মাটির পাত্র রাখেন, রাখছে একটা মাটির পাত্রের মধ্যে হুজুর রাখছে, দেখেন ঠিক আছে। মানে মাটির এতে পাতিল, পাত্র, ঠিক আছে। হ্যাঁ, হুজুর ওনার জন্য একটা কুফরি করছে ভয়ানকভাবে। কুফরিটা তোলেন। তুলছে। উনি তো এরকম করে রাখছে লাগতেছে, হুম, হাতে মোনাজাত ধরে রাখছে যে। মোনাজাত বসছে না, হয়তো আদান শেষ, এই জন্য মোনাজাত দিচ্ছে আর কি। আর যাই হোক হুজুর মোনাজাত দ্রুত শেষ করেন। হ্যাঁ, শেষ করতে মোনাজাত। হুজুর ওনার কুফরিটা তোলেন। মির জি তুলছে। উনি তো আমার সারা গায়ে ফু দিচ্ছে। হ্যাঁ, উনি মানে যা যা করতেছে সেটা আপনি আমাকে বলবেন, সমস্যা নেই। আপনাকে রোকিয়া করতেছে আর কি, ফোন দিচ্ছে যাতে দীর্ঘদিন হুজুর ওনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষতিগুলো বের করে দেন, ওনাকে রোকিয়া করে দেন, আল্লাহ যাতে ওনাকে সুস্থতা লাভ করে, সুস্থতা দেয়, উনি যাতে সুস্থতা লাভ করে। কি করতেছে হুজুরে? ফু দিচ্ছে। ফোন দিচ্ছে না। মাথার উপর হাত রাখছে। আপনার না? আলহামদুলিল্লাহ। মাথার উপর হাত রেখে হুজুর কি কাজ করতেছে? মাথায় এরকম করতেছে। আলহামদুলিল্লাহ, হুজুর করুন। কাজ শেষ করছে নেই হুজুর? উনি আগের জায়গায় চলে গেছে, জি, আগের জায়গায় চলে গেছে। আগের স্থানে চলে গেছে। আপনার কাজ শেষ করে না? আগুনটা কি এখনো চলতেছে দেখতেছি, মনে হচ্ছে যে। মনে না, এখন জ্বলা শেষ হয়ে যাওয়ার কথা। দেখেন কয়লা নিচে কালো কালো কয়লা হয়ে পড়ে আছে, ঠিক আছে। তাও জ্বলতেছে, হ্যাঁ? একটু একটু জ্বলতেছে। একটু না, দেখেন বেয়াদব তো, এই জন্য। হুজুর এই মোসাম্মদ উর্মি আক্তার, ওনার কি বর্তমানে আর কি কোনো সমস্যা আছে? আপনি কষ্ট করেন হুজুর, আমার কি আর কোনো সমস্যা আছে? হুজুর আমার কি আর কোনো সমস্যা আছে? না, সমস্যা তো নাই। ওয়ালাইকুম আসসালাম। কোনো খোঁজ খবর নাই আমার ভাইয়ের, আমি নক দিলাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। আমি তো শেষ কাজ করতেছি তো, ওই জন্য ফোন দিই নাই। কিন্তু কাজ করতেছে আপনার যে এগুলো আমার কাগজগুলো দিয়েছিল, ওগুলো আমি যখন জ্বালাই কাজ করে বাইর হই অবস্থান পরে, এখন আমার শরীরে আসলে যখন আমি একটু দিয়ে হয়নি তো, এখন ওরা মানে বাইর হয়ে শরীরে আমার গত শনিবার আমার হুজুর বেশি কষ্ট দিচ্ছে, কয়েক সারাদিন আমার শরীরে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নাই।
আরো জটিল, আমার সামনে আমার এক বোন যিনি এসে ডাইরেক্ট এমনভাবে পুঁছ মারছে, দেখলে ভয় পেয়ে যাবেন। ওমান থাকেন, ওমান কোন জায়গায়? আমার মোবাইল আছে, যে মোবাইল আছে। হুজুর আপনি একটু কষ্ট দেব, আমার মহব্বতের ভাই ওমান যান, আপনি দেখবেন হুজুর উড়ু উড়ু ওমান চলে যাবে। হুজুর ওমান যান, কোন ডিস্ট্রিক্ট? ওমান মাস্কেট নাকি? মাস্কেট, মাস্কেট। ওমান মাস্কেট মোবাইল এরিয়া। মোবেলা এরিয়া যাচ্ছে হুজুরে। আপনি দেখবেন আপনি সব দেখবেন জায়গা বিষয়, ওই ওমানের বিষয় দেখবেন। ওমান মাস্কেট মোবেলা এরিয়া, ইংলিশে এবং আরবিতে দুইটা লেখা থাকবে, মোবেলা এরিয়া। আল মোবেলা। ওখানে দেখবো? হ্যাঁ, আপনি স্থানগুলো সব দেখবেন। আপনি হুজুর ওনাকে দেখাইয়েন, হুজুর তো যাচ্ছে যাবে, আপনি সবগুলো দেখবেন ইনশাআল্লাহ। বাতাসে না? জি জি, দেখতে পাচ্ছেন তো না? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আল মোবেলা ইংলিশে লেখা থাকবে প্লাস আরবি, রাইট? আল মোবেলা এরিয়া, ওই এরিয়ার ভিতরে আছেন? ভাইজান রোমে আছে, মাথার উপরে এসি একজন। ভাইজান নামটা কি ভুলে গেছি? হ্যাঁ, রোবেল মাহমুদ। আমার ভিডিও কলে আছে, গেঞ্জি পরা অবস্থা, সুন্দর একজন ব্যক্তি। কি কালার গেঞ্জি? কালার সাদা। নাম হচ্ছে রোবেল মাহমুদ। বাবার নাম? ইসমাইল মিয়া। মায়ের নাম? বাবার নাম ইসমাইল মিয়া, মায়ের নাম মিনারা বেগম। মোহাম্মদ রোবেল মিয়া, রোবেল মাহমুদ। বয়স 38 বছরের একজন যুবকের বয়স অতিক্রম করছে। সুন্দর এক্সাইজ গেঞ্জিগুলো সাদা, বসে আছে ইয়ার মধ্যে, সোফাত বসে আছে। রাইট রাইট, মাথার উপরে এসি। দেখতে পাচ্ছেন ওনাকে? হ্যাঁ, আমি এনে মানুষের অবয়ব দেখতেছি। আচ্ছা, যেটুকু দেখতে আলহামদুলিল্লাহ। হুজুর, এই ভাইজানের চিকিৎসা আপনারা করছেন, আমি বড় তদবির দিয়ে রাখছি। সে যেরকম যাই হোক না কেন, ইনশাল্লাহ বাঁচার কোনো উপায় নেই। আগে দেখেন তো ওনার সাথে বর্তমানে ফিটের বাইরে টোটাল কয়জন জিন আছে? হুজুর আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিচ্ছে, আপনি একাই 100 ইনশাআল্লাহ। দেখেন কয়জন জিন, হুজুর আপনাকে বলবে। 5টা জিন আছে না? 5 এরকম আঙ্গুল। হ্যাঁ হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল দেখেছি। হুজুর 5টা ধরে একটা খাঁচার ভিতরে বন্দি করেন। দেখেন 5টা কুকুরের মতো হুজুর ধরে এক হাত দিয়ে সবগুলো ধরে নিয়ে এসে একটা খাঁচার ভিতরে বন্দি করবে। কুকুর রূপী জিনগুলো মূলত জিন, তবে কুকুরের যে রূপ আকৃতি এরকম, তাদেরকে ধরে নিয়ে এসে বন্দি করবে। এগুলো এরকম করে ধরা? হ্যাঁ, 2 হাত দিয়ে ধরছে হুজুর না? ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে অনেক ক্ষমতা দিছে। দুই হাত দিয়ে মুখ করে ধরছে না? ধরে ওদের একটা খাঁচার ভিতরে বন্দি করেন আগে, এরপর বিস্তারিত কথা হইতেছে। ছেড়ে দিছে আমার মতো খাঁচা, বড় খাঁচাগুলোতে। খাঁচার ভিতরে ছেড়ে দিছে। 5টা আছে, দেখেন তো, কইলে দেখেন। এগুলো আমাদের এমনি সাধারণ কুকুরের মতো না, মানে একটু অস্বাভাবিক। এগুলো তো কুকুর না তো, এগুলো তো জিন। একটু পরে বাচ্চা টাইপের। এগুলো একটু পরে দেখেন আমি কি করতেছে। এগুলো বাচ্চা থেকে বুড়ো হয়ে যাবে, একটু পরে দেখবেন আপনি। কুকুরের বাচ্চা এগুলো। হ্যাঁ, 5টা ঠিক আছে, দেখেন 5টা। হ্যাঁ, খাঁচার ভিতরে 5টা আছে। হ্যাঁ, ওনার বর্ণনা খুব সুন্দর, ভালো লাগতেছে। আর অনেক রোগী আজকে ইমার্জেন্সিতে খাইতেছে না, আমরা বাইরে ফোন দিই। দেখেন এগুলো সবগুলো এখন বাচ্চা কুকুর থেকে এখন মানুষের মতো আকৃতি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুকুর থেকে সবগুলো মানুষের মতো হয়ে গেছে খাঁচার ভিতরে। যাই হোক, খাঁচার ভিতরে ঠিক আছে।
ভয়ের কোনো কারণ নাই, চেহারাগুলো দেখবেন না, ব্লার করে রাখছি, ব্লার গোল, ঠিক আছে? মুক্তি বলেন কি না কি না? এগুলো কি যে পাঞ্জাবি পরা? না না পাঞ্জাবি না, এগুলো সুরদা জিরে হোক খাঁচার ভিতরে থাকবে 5টা। এর মাথায় এরকম করা, ঘুমটা দেওয়া। ঘুমটা থাকে আল্লাহর ওলি হোক জিরে হোক, খাঁচার ভিতরে থাকবে, আর খাঁচা থেকে বের হওয়ার সুযোগ নেই ইনশাআল্লাহ। হুজুর হ্যাঁ খাঁচার ভিতরেই লাগতেছে। ওইখানে থাক আল্লাহর ওলি হোক, এতে একটু পরে জোড়া দিবি ইনশাআল্লাহ। হুজুর রুবেল মাহমুদ ভাইয়ের ফ্যাটের মধ্যে প্রবলেম, জিন্নাতগুলো ফ্যাটে, ওনাকে আগে দেখেন তো ফ্যাটের মধ্যে কি আর বর্তমানে কোনো জিন আছে ফ্যাটের ভিতরে, শরীরের ভিতরে? নাই না, আলহামদুলিল্লাহ। দেখেন তো ভাইয়ের জন্য বর্তমানে কোনো বান এবং কুফরি সমস্যা আছে কিনা? আমার মানে কল্পনাতে এরকম লাগতেছে হ্যাঁ, উনি এরকম করে ওনার গায়ে হাত দিচ্ছে। হুজুরে হাত দিচ্ছে, মানে এরকম করে আচ্ছা, হাত আচ্ছা। দুই হাত দিয়ে, আমি তো আঙ্গুল খুলতে পারছি বর্ণনা না। দিতে পারতেছেন না, হাত দিয়ে যা দেখেছেন হ্যাঁ। এরকম দেখাচ্ছে, হ্যাঁ। 2 হাত দিয়ে ওনার 2 পাশ দিয়ে নিয়ে আসতেছে নাকি? আচ্ছা হুজুর যত ক্ষতি আছে সব ক্ষতিগুলো বের করেন, বের করে একটা পাতিলে রাখেন বা সাথে সাথে ধ্বংস করে দেন। বের করা শেষ হলে আমাকে বলবেন। করা শেষ হয়ে ভালো করে, ওনার ফ্যাটের ভিতরে অনেক প্রবলেম করে ভাই। ব্যক্তিটা মানুষ হিসেবে যে রোগ জানি এবং বুঝি, ভালো মনে হচ্ছে, বাকিটা আল্লাহ ভালো জানে। তবে উনি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে ভালো মানুষ। আপনার ওনার বিষয়টা আপনি ভালোভাবে হুজুর দেখেন। না আমি তো আর আল্লাহ তো ভালো জানার জন্য হুজুর আমি বলার আগে আমার কাজ করতেছে, এই জন্য আমি বলছি। আমি এই 22 লাখ টাকা মসজিদ এই বছরের ভিতরে আমি গতকালকে একটা ঘরে এক মহিলা মানে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর ঘরে 3 লাখ দিয়েছি 50,000 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাইরে, আমি মারা গেছে খুব অসহায় দিন পেতে আল্লাহ বাইরের দান কবুল করো, আমিন। আল্লাহ আমাদের আমি আপনাকে আমার শরীর কোনো সুস্থ করে দেন, আমি আমার থেকে আপনি বলা লাগবেন, আমি সম্মানই পাঠাবো আপনার কাছে। কন্ট্যাক্ট এগুলো হলে আলাদা ব্যাপার, সুস্থতা চাই, এই জিনের কারণে আমি বহুত কষ্ট আছি। মালিক যাতে একটা ফয়সালা করে আর কি, এটাই আমাদের, আমরা তো উসিলে অবদা কইলে এলি উসিলে হুজুর বের করছে নি, মানে ফু দিচ্ছে, হ্যাঁ ফু দিচ্ছে। ওনার গায়ে ফু দিচ্ছে না? এটা থাকবে আমার মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার কষ্ট আছে, আমার খুব জ্বালাই। ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, যেহেতু আসছে একটু, আমরা তো শর্ট টাইম নিয়ে আসছেন তো, তাহলে বেশি কথা বড় বলবো না, তবে জিনের কোন ভাব আছে না আমি চাইতাম। আমাকে ফু দেওয়া শেষ হলে আমাকে বলবেন। জি ফু দেওয়া শেষ। হুজুর এই যে জুব্বা পরা অবস্থা গোমরা দিয়ে বসেছে 5 জন ভিতরে, খাঁচার ভিতরে। কেউ চেহারা দেখা যায় না, চেহারা লাগবে না, মানে উল্টা পিষ্টি হয়ে এরকম লাগে। আপনাকে ব্যাক ফিট দেন, আপনাকে চেহারা দিতে শরম লাগে আর কি তাদের। হুজুর কি করবেন, জবাই না বন্দি? হুজুর বলবে এরকম মানে কি? এরকম কি হাত দিয়ে ইশারা ইঙ্গিতে, এটা কি বন্দি বুঝেলেন? এরকম বন্দি 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 বন্দি। হুজুর বিশাল একটা লোহার বোতল নেন, আর বোতলের ভিতরে 5টাকে ঢুকান, মুখটাকে লোহার কাজ শিশির ডালা দিয়ে বন্ধ করে সাগরের অতল গভীরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখেন। যদি তারা তবাতুন নসুহা করে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। দেখেন আমি যে এরকম করছি, হুজুর এরকম কাজ স্টার্ট করেছে, বিশাল একটা লোহার বোতল নিচ্ছে, এটা মুখ বেলের ভিতরে সবগুলোকে ঢুকাবে, ঢুকাই মুখটা শিশির ঢালাই, যে ডালাই লোক কোনো ডালাই হয় না। বোতলটা কি ওই এয়ার বোতলের মতো, মানে মদ পানি এরকম কিছু? রাইট হ্যাঁ, লম্বা লম্বা, ঠিক আছে। ওই যেরকম দেখছেন আর কি টিভিতে কাজে গ্লাস বোতল ওই রকমই মোটা, লম্বা মোটা, হ্যাঁ লম্বা মোটা বড়, মুখটা একটু চিকন টাইপের। হ্যাঁ মানে চিকনের মধ্যে এরকম। ঠিক আছে বর্ণনা রাইট। হ্যাঁ হুজুর ধরেন আস্তে আস্তে করে ঢুকেন।
এগুলো তো বাতাসের মতো নিজেই ঢুকে যেতেছে। ভয়ে 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 নিজ দায়িত্বে ঢুকে যাইতেছে, কারণ হামসা যা বাচ্চা থেকে বোঝেন না। ওইটাই বন্দি বানানো যাচ্ছে। হ্যাঁ, জবাই থেকে ঢুকছে ফার্স্টটা। হুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। হুজুর দেন লোয়া, মুখটা বন্দি করেন, যেরকম বলছি ওইরকম করেন। করে মুখটা ভালো করে বন্ধ করেন, বন্ধ করে দোয়া করেন। ঢাকনা দিয়ে কি বন্ধ করতেছে? এ ঢাকনা লাগতেছে যে। ডাকনা দিয়ে বন্ধ করে ঢালাই দিয়ে দিবে মুখ দিয়ে, যেটা অন্য কোনো ব্যক্তির জিনদের বাবার বাবা আর এখানে খুলতে খোলার সক্ষমতা নেই, উন্নতি নেই খোলার, ইনশাআল্লাহ। কারণ যারা ভালো তারা তো আর আসে না, খারাপদেরকে তো আমরা শাস্তি দিচ্ছি। এইভাবে ধরছে ঢাকনার উপর দিয়ে। করতেছে হুজুরে কি জানে মনে হয় না, রাইট। পড়া শেষ হলে হুজুর বোতলটাকে সাগরের গভীরে নিয়ে যান। মানে কি উড়ে যাইতেছে? জি, উড়ে যাচ্ছে এরকম লাগতেছে আমার কাছে, মানে কল্পনা এটা। হ্যাঁ রাইট, উড়ে যাচ্ছে। সবে কল্পনার ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সাগরের নিচে নিচে নিয়ে যাচ্ছে কিনা? উপরে উঠতেছে। হুজুরে বোতল নিয়ে উপরে উঠতেছে। আচ্ছা, সাগরের নিচে পানি। পানির নিচে চলে যাবে। উনি তো সোজাই একদম নিচেই নামে যেতেছে। হ্যাঁ, সোজাই যাবে, উনি বাঁকা যাবে না তো, সোজাই যাবে উনি। আল্লাহ, হ্যাঁ, এই দ্রুক চিন্তা করলে তো আর কি লাগে নাকি? আল্লাহু আকবার। পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার হচ্ছে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। এগুলো কি পাথর দিয়ে ঢেকে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাথর দিয়ে। আমার দায়িত্ব ভালো, আমি প্রতিদিন এই মিটিং এ থাকি, আমি কোথায় কোনো প্রোগ্রাম ছিল না। পাথর দিয়ে ঢেকে দিচ্ছে। রাইট, পাথর দিয়ে এটাকে ঢেকে দিবে। এটা পাথর নিচে নিচে থাকবে বোতলটা। কতগুলো পাথর দিয়ে মানে ঢেকে দিচ্ছে বোতলটা। রাইট, ঠিক আছে। আপনার মতো প্রত্যেক রোগী দেখার করছে, অনেকে তো কইতে পারে না কোথায় এখানে বসে। অনেক রোগী আছে বর্ণনাই দিতে পারে না ভয়ে। শেষ, কাজ কমপ্লিট। হুজুর ওনার উনি কি মুনাজাত ধরতেছে? হ্যাঁ, হুজুর নিজ দায়িত্বে সব করতেছে, আলহামদুলিল্লাহ। আপনি নিজ দায়িত্বে ওনার কাজ যার হোক যা আছে সব করছেন, এই জন্য শুক্রিয়া। ওটা শেষ হলে আপনাকে আরেকটা প্রশ্ন রাখবো। উনি অনেক দান করে, আল্লাহ রাস্তায় অনেক দান করে, ওনার মন বয়সটা অনেক ভালো, আল্লাহ রাস্তায় আমি এই সব জন্য আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসার জন্য আবার অনেক দান দিই। উনি উপরে উঠে যাইতেছে। হ্যাঁ হুজুর, একটু কষ্ট করে চলে আসেন। রুবেল মাহমুদের ভাই উনি ব্যক্তি হিসেবে আসলে ভালো, এই জন্য আপনি নিজ দেখতে ওনার কাজগুলো করতেছেন। ওনার অনুদান সর্বোচ্চ। দুনিয়া তো কিছু নেই, এটা তো শস্য ক্ষেত্র দুনিয়াটা, এটা সবাই বোঝে, উনিও বোঝে। এই জন্য উনি দুনিয়াতে কিছু কাজকর্ম করে আখিরাতের একটা ব্যবস্থা করতেছে। হুজুর বাইরের ক্ষতিগুলো ওনার ধারণা এবং ওইটাই বাস্তবিক অর্থে ওনার পাশের ঘরে ওনার আত্মীয় তারা অনেক ব্ল্যাক মিউজিক করে, কুফরি করে, তারাই করে ক্ষতি নাকি অন্য কেউ? তারাই করে না? হুজুরে হ্যাঁ বলছে নাকি? মাথা নাড়াইছে? আমার মনে হচ্ছে মুখ হেসে। হ্যাঁ, মাথা নাড়াইছে। রাইট, তারাই করে। ও করে, ও সব ও করে, আমি জানি। আমি সব হুজুর, দেখি জানি। ও স্বপ্ন দিয়ে আল্লাহ পানিতে ডুবাইছে এবার গত 3-4 দিন আগে। আমাদের তো বাড়ি কেমনে? পানিতে দৌড়ে দৌড়ে ওরা আমার সাথে পাইতেছে না এখন, আগে তো আমাদের দৌড়ে। আমি ওরা
বলছি যদি পানিতে ডুবেছে আমাদের একটা বড় পুকুর আছে বাড়িতে স্বপ্নে 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 বাস্তবে অঙ্গের কারণ পানি ডুবে মারলে তুমি এখন হুজুর এখন কি করণীয়? আপনারা তো ব্যক্তির খারাপ করবেন না সেটা আমি জানি, বাট আমিও খারাপের পক্ষে না। এই ব্যক্তিকে যে জিন চালান দেয় আমার এই বাড়িটাকেই মানে দমিয়ে দেওয়ার জন্য, উনি ব্যক্তি হিসেবে ভালো, আর এখন আলহামদুলিল্লাহ সকল বিজনেসম্যান ওমানের জমিনে আল্লাহ কবুল করছে। সকল কিছু হিংসা যেটা হয় আর কি। এখন ওই যে ব্যক্তি ওনার আপনি কি হওয়া ভাই 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 জ্যাঠতো ভাই আপন জ্যাঠতো আপন জ্যাঠত ভাই, তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ আর কি। তার এখন একটু কি কিছু করবেন তার জন্য, সে যাতে এগুলো না করতে পারে। তার যা জিন আছে তার অধীনে, তার স্থানান্তরিত জিন সবগুলোকে ধরে কোনো একটা জবাই বা একটা মন্দির করে রাখেন আপাতত, নাকি কি করবেন? আমার মনে হচ্ছে মায়ের মাথা নাড়া এরকম করতেছে। আল্লাহ কাছে দোয়া নাকি হুজুর আরো সৈনিক নিয়ে এসেছিলাম, 5-10 হাজার লই আসি একটা। হ্যাঁ, নিষেধ করে রাখেন। উনি কি শেষে কথা বলে? এটা তো আপনার সাথে হুজুর আপনাকে হয়তো বা আপনার ব্যক্তি হিসেবে ভালো, এটা হচ্ছে মৌলিক বিষয়ের জন্য। অনেক জায়গায় তো কথাই বলে না, রাগান্বিত ভাষা থাকে।